জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর বললেন যে উঁচুতে উঠতে হলে আমাদের সেটা হলো একটাই পথ। যদি নিচে নামতে চাই তাহলে কিন্তু তার অনেক পথ খোলা আছে। আর নিচে নামার রাস্তায় আমরা সহজেই নেমে যেতে পারি, কিন্তু উঁচুতে উঠতে হলে আমাদের কি ভগবানের সেই তার একদম তাকে মেনে চলতে হবে। জীবনে একটা আদর্শ না থাকলে কেউ বড় হতে পারে না, উঁচুতে উঠতে পারে না। তার মন যদি উচ্চগামী করতে হয় তবে কোনো আদর্শকে ধরে চলতে হবে। তখন কিন্তু তিনি যেভাবে বলেছেন, সেই একটা কথা আছে না, মহাজন গতস্য পন্থা, যে পথে মহাজনরা গমন করেছেন সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে আমার কিন্তু জীবনে অনেক অনেক উন্নতি হতে পারে। আর উন্নতি মানেই কিন্তু উৎসে নতি, অর্থাৎ আমাদের যদি উঁচুতে মন না থেকে মন নিম্নগামী হয়ে থাকে, সব সময় যদি আমরা পরচর্চা পরনিন্দা এইসব নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উন্নতি কখনোই হবে না। উন্নতি বললেই উন্নতি হয় না। উন্নতিটা শ্রী শ্রী ঠাকুর বললেন তোমার নিজের হাতে, তুমি নিজেই তোমার উন্নতি করতে পারো। সেই উন্নতি করতে হলে তোমাকে নিজেকে আগে পাঁচজনকে উঁচুতে তুলতে হবে। শুধু পরের সমালোচনা করলে কেউ কখনো বড় হতে পারে না। আর শ্রী শ্রী ঠাকুরজি যাজনের কথা বারবার বলেন যে যাজনে মানুষ পাল্টে যায়, এক অন্যরকম হয়ে যায়, তাকে দেখে শ্রদ্ধা না করে পারে না এমন মানুষ থাকতে পারে না। কারণ যখন সে যাজন করে তখন তার ভাব মূর্তি কথা বলা সব কিছু চাউনি পাল্টে যায়। কারণ জীবনে সে আর কিচ্ছু ভাবে না, সে তখন ভাবে আমার জীবনে ইষ্টকে প্রতিষ্ঠা করতেই হবে। যে ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসে, বাবা মার কথা বলতে পারলে তার যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর তখন কিন্তু দেখা যায় সে বাবা মার সর্বাঙ্গ সব কিছুতেই সে জুড়ে থাকে। এমন সন্তান যারা হয় তারা দেশে দশের মঙ্গল না করে কখনো পারে না। তাই যখন আমরা আমার আদর্শকে নিয়ে চলবো, প্রিয় পরমকে নিয়ে চলবো, আমরা সব সময় বলি আমি ঠাকুর ধরেছি, আমার জীবনে ঠাকুর আছে। ঠাকুর কেমন ঠাকুর এইটা আমাকে দেখাতে হবে। আমার চলন চরিত্র আচার ব্যবহার চিন্তা ভাবনা কিছুই যদি না পরিবর্তন হলো, কিছুই যদি না পাল্টালো, আমি যেমন ছিলাম তেমনই যদি রয়ে গেলাম, তাহলে আমার কিসের ঠাকুর ধরা? ঠাকুর ধরা মানে কি সেই সেই বেলপাতা তুলসী গঙ্গা জল চন্দন দিয়ে তাকে সিংহাসনে সাজিয়ে পুজো করা? তা তো তিনি চাননি কখনো। তিনি বলেছেন তোদের হৃদয় মন্দিরগুলোই কিন্তু আমার সিংহাসন হোক, ওইখানে ওইখানে তোরা আমাকে একটু জায়গা দে। মনের কোণে তিনি জায়গা চেয়েছেন। আর তিনি বলেছেন আমি যে কথাগুলি বলেছি সেগুলি তোরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে দে। এছাড়া আর আমার কিছুই চাওয়ার নেই তোদের কাছে। আর তোরা যদি এমন করে চলতে পারিস করতে পারিস, তোদের দেখবি সব দিক দিয়ে শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। কথাটা তো ঠিকই। এটা আমার যদি প্রিয় পরম নাও বলে থাকেন, এটাই কিন্তু জীবনের মূল কথা। যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে, অসৎ সঙ্গ ত্যাগ করে, যে সতের কথা ভাবে মানুষের জন্যে করে, তাহলে সেই বিধিপূর্বকভাবে বিধাতাই তার জন্যে রাস্তা খোলা রাখে। তার মঙ্গল হয়ই হয় যে কোনো দিক দিয়ে যে কোনোভাবে। সে হয়তো আজ কারো ভালো চেয়ে কিছু একটা করলো যাকে সে চেনে না জানে না এমন কাউকে, তখন কিন্তু ঈশ্বর তার সহায় হয়। এক জায়গায় আমি পড়েছিলাম মা দুর্গা সহায় হন সতী নারীর, যে সতী হয় মা দুর্গা স্বয়ং তার পাশে থাকে। তাই এমনি করে প্রিয় পরম আমাদের কিন্তু বলেছেন মানুষের জন্য করতে, মানুষের জন্য নিষ্কামভাবে করতে, কিছু প্রত্যাশা না রেখেই করতে। সেই তো আসল সেবক, যে কোনো প্রত্যাশা রাখে না। আর গুরুকে জীবনে প্রতিষ্ঠা করাই যার ব্রত, তখন দেখা যাবে তাকে পৃথিবীতে কিচ্ছু চাইতে হচ্ছে না। একদিন এক প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, আমার দয়াল গুরু এক ছেলেকে
তার অর্থের অভাব বলে যে তুই বাড়িতে বাড়িতে কলমি শাক সেই জমি থেকে তুলে নিয়ে মানুষের কাছে দিবি, দেখবি তোর আর কোনো অভাব থাকবে না, পয়সা চাইবি না, পয়সা নিবি না। সে তাই করত। তারপর থেকে কি হলো, সেই তারাই তাকে জোর করে অর্থ দিতে লাগলো। তুমি এত কষ্ট করে আমাদের জন্য রোজ শাক দিয়ে যাও, এই নাও দুটো পয়সা নাও। এই করতে 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 একদিন দেখা গেল সে কত টাকা সে নিজে রাখতে পারছে, সংসারকে দিতে পারছে, কোনো অভাব রইল না। এই হলেন আমার প্রিয় পরম। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।